আসসালামু আলাইকুম। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ, বাংলা বাজার, ফাজিলপুর 1 নম্বর ওয়ার্ড। আসলে এখানে আসলে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার জন্য তৈরি করছি এবং আপনাদেরকে দেখাবো। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তার আগে বলতেছি যে আসলে যারা আমার চ্যানেলটা দেখেন, বিশেষ করে নোয়াখালীর আলো, আমার নাম জলিল রহমান লিটন, তারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনারা যদি এগুলো করেন তাহলে আপনাদের থেকে আমি উৎসাহ পেয়ে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো আপনাদের জন্য। আর ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এতে দেখা গেছে কি এলাকার মানুষের অনেকটা উপকৃত হবে এবং অনেকটা কাজে আসবে। আসলে আমি মূল কথায় আসি। মূল কথা হচ্ছে আসলে এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তাটা হচ্ছে গোলাম নবী রোড একসময় বলতো, সেটা 1974 সালে। এরপরে 1996 সালে আসি, এটা রাস্তাটা আসলে সংস্কার করা হয়। রাস্তাটা সংস্কার করা হয় 1996 সালে। এরপরে মাটির রাস্তা ছিল। এরপরে 2007-এ আসি, এই রাস্তাটা আসলে পাকা করা হয়। যেমন এই যে পাকা করা হয় 2007-এর পরে, আর এই রাস্তাটা সংস্কার করা হয়নি। এরপরে কিছু বরাদ্দ ছিল কিনা তা জানি না। 1 কিলোমিটার রাস্তা আমাদের বাংলা বাজার ব্যামবর্গ পোল থেকে 1 কিলোমিটার পর্যন্ত, যেমন এই যে 1 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে, তাও রাস্তাটাও নষ্ট হয়ে গেছে প্রায়। এরপরে আর বাকি 1 কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়নি। এখন এই 1 কিলোমিটার রাস্তা এমন এক পরিস্থিতি হয়েছে যে রাস্তার একদম মাটি পর্যন্ত, এই যে দেখেন কাদা মাটি, খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়াবহ পরিস্থিতি। যে দেখেন মাটি পর্যন্ত উঠে গেছে, কিন্তু এখন পর্যন্ত রাস্তাটা আসলে মূলত সংস্কার করা হয়নি। কিন্তু যখন এইখানে আসলে যতবারে দেখি আসে রাস্তায় মাপ নেওয়ার জন্য, মাপ নিয়ে চলে যায়, এরপরে রাস্তার কোনো আর খবর থাকে না, কাজ আর কেউ করে না। তো সবচেয়ে বড় বিষয় হলো যখন নির্বাচনমুখী হয় তখন এমপি মন্ত্রীরা এলাকাতে আসি ওনারা বলেন যে আসলে আমরা তো এলাকা যখন দেখেন বা ওয়ার্ক করেন তখন ওনারা বলে যে আসলে তো আমরা এগুলো কিছুই জানি না বা আমরা কখনো দেখিনি। এই যে দেখেন অবস্থা, এই যে পরিস্থিতি, করুণ একটা অবস্থা, যে এই রাস্তায় দেখেন এই যে মানুষ কত দুর্ভোগ, কত কষ্টে আছে এলাকার মানুষগুলো। এই যে দেখেন, তারা তো মার্সিডিজ পাইজারো গাড়িতে চলে, এই জন্য তাদের কোনো কষ্ট হয় না, কিন্তু সাধারণ মানুষ যে কত কষ্টে আছে এটা মানুষ আসলে কখনো তাদেরকে বোঝানো যায় না। এরপর নির্বাচনের সময় যখন ওনারা এলাকাতে আসেন তখন ওনারা বলেন যে আসলে আমরা তো এলাকাতে এগুলো দেখিনি, আমরা তো আসলে জানি না, আমাদেরকে কেউ বলেন। আসলে ওনাদেরকে অনেকবার ইনফরমেশন দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, কিন্তু ওনারা এটাকে কোনো গুরুত্বই দিতেন না। কিন্তু যখন এলাকাতে নির্বাচনের সময় আসে তখন আসি বলে যে আমরা তো জানি না, কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, এবছর আপনাদেরকে ভোট টোট দেন, আমরা নির্বাচিত হয়ে আপনাদেরকে এবছর পর আমরা রাস্তাঘাট ঠিক মতোই করে দেবো। এরপর এখানে প্রতিশ্রুতি দিয়ে যান জনগণের মাধ্যমে। যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচনের সময় যখন তারা আবার নির্বাচনে জয়যুক্ত হয়, এরপর তখন আর এই এলাকা তারা আর কোনো খোঁজখবর নেয় না এবং এলাকাতেই আসে না। তারা খোঁজখবর নিবে কি, সাধারণ মানুষকে তখন আর কোনো খোঁজখবরই নেয় না। এই যে দেখেন রাস্তার যে বর্তমান পরিস্থিতি, আসলে আমি যারা বেগমগঞ্জবাসী, যেমন এমপি মন্ত্রী আছেন, তাদের সকলকে বলছি আপনারা এই রাস্তাটার কাজ ধরুন এবং এই রাস্তাটা সংস্কার করুন এবং পাকা করে দেন। মানুষের দুর্ভোগ থেকে মানুষ অন্তত বাঁচতে পারবে। বর্তমানে কিছু কথা বলি যেগুলো হচ্ছে, যেমন এই যে মানুষগুলো অসুস্থ অসহায় মানুষ যারা আছেন তাদেরকে হসপিটালে নেওয়ার সময় এই যে রাস্তার যে পরিস্থিতি দেখেন, যেখানে আধা ঘন্টা 15 মিনিটের পথ সেখানে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এখন একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য তাকে দ্রুততম 20 মিনিটের ভিতরে তাকে নেওয়ার প্রয়োজন, কিন্তু যখন এই রাস্তার পরিস্থিতি খারাপ হয় তখন দেখা যাচ্ছে সেখানে 3-4 ঘন্টা সময় লাগে যায়। এতে কী হয়, রুগীটা হয়তো বা আরও বেশি খারাপ হয়ে যায়, তার অবস্থা অথবা সে এখানে মারা যায়। আচ্ছা, সেটা হচ্ছে এক বিষয়। আরেক বিষয় হচ্ছে যেমন প্রেগনেন্সি রুগী যারা, বিশেষ করে মা এবং বোন যারা, যাদেরকে হসপিটালে নেওয়ার জন্য ইমার্জেন্সিভাবে নিতে হয়, রাতের 1টা বাজে 2টা বাজে, মানে দিনের বেলা খুব ভয়াবহ একটা পরিস্থিতি হয়, তাদেরকে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। হয়তো দেখা গেছে অনেকের বাচ্চা রাস্তায় কনসিভ হয়ে যায়, অনেকের দেখা গেছে বাচ্চা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়, অনেকের মারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আসলে আমি এই বেগমগঞ্জতে যারা এমপি মন্ত্রী আছেন, এদের কাছে, মন্ত্রী মহোদয়, তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা দয়া করে এই ভিডিওটা দেখার পর আপনারা অন্তত রাস্তাটার কাজটা হাতে নেবেন, এই অনুরোধটা, এবং এটা আমার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর বিশেষ করে আসলে আমরা অনেকে বড় বড় কথা বলি, আসলে বড় বড় কথা না বলে আমরা কাজ করাটাকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করি, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আর এ হচ্ছে আমার বিষয়। এই যে দেখেন রাস্তার পরিস্থিতি, এই যে দেখেন খুব পরিস্থিতি, মাটি এবং মাটি পর্যন্ত উঠে গেছে, রাস্তার পরিস্থিতি খুব ভয়াবহ, রাস্তার পরিস্থিতি। তো এই জন্যে আমি বলবো যে যারা এলাকার এমপি মন্ত্রী আছেন যারা, তাদেরকে আমি আবারও অনুরোধ করব যে আপনারা দয়া করে এই কাজটা ধরবেন এবং করবেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ থেকে বাঁচাবেন।
এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আমার নাম জলিলুর রহমান লিটন, আমার চ্যানেল নাম নোয়াখালীর আলো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।